মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে 22 তারিখ, আর এই মাত্র সমুদ্র থেকে চান করে ফিরলাম। সকালে গেছিলাম একটু বেড়াতে, আর রোজ রোজ কী বা তোমাদের সেম জিনিস দেখাবো। আজকে ফেরার দিন, যেরকম বললাম বাড়ি ফিরতে হবে আজকে, তাড়াহুড়ো করছি। আর চান করে ফিরলাম, এই চান করে সমুদ্র থেকে ফিরে নর্মাল বাথরুমে ফ্রেশ হয়ে চান করে এই যে থালি নিয়ে চলে এসেছি। দেখো আজকের লাঞ্চ হচ্ছে ভাত, যেরকম নর্মাল, এটা ভেজ থালি। আজকে ফুলকপি আলুর তরকারি, ঝুরি আলু ভাজা, মুসুর ডাল, পাঁপড়, পেঁয়াজ লঙ্কা আর চাটনি। মিষ্টি তো রোজই দেয়, এটাও সেম। ওখানে আছে একটু পোস্ত আর সেম থালি। আর এইখানে চিকেনটা এক প্লেটই নেওয়া হয়েছে, 2 পিস থাকে এক্সট্রা। ওটা আমাদের দুজনের হয়ে যাবে একসাথে, ওই জন্য এক প্লেটে নিয়েছি। আজকে যেহেতু খুব তাড়াহুড়ো আছে, যেতে হবে, খাওয়া দাওয়া করি একটু বেরোবো মার্কেটের দিকে। আর আমাদের গাড়ি করে ফিরতে হবে। আমরা যেরকম আমাদের গাড়ি করে এসেছিলাম, ওই 4টে সাড়ে 4টের দিকে বেরোনোর ইচ্ছা আছে। যদি আগে হয়ে যায় আরও ভালো, কেননা অনেকটা তো রাস্তার, বাচ্চা নিয়ে ফিরছি যখন, ইচ্ছা আছে সন্ধেবেলা ট্রাভেলটা অ্যাভয়েড করা। তো বাড়ি ঢুকতে হবে তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে। আর চলো সঙ্গে থাকো, আর যখন আমরা বেরোবো একবারে প্যাকিং করে যখন একবারে হোটেল ছাড়বো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। সাথে থাকো, সঙ্গে থাকো, টাটা। হ্যালো, ওয়েলকাম ব্যাক। পুরো রেডি সেডি একদম রেডি ফর আওয়ার হাউস। যাবো আজকে, রওনা দেব আমাদের। আমি একটু মিক্সড আছি, ইমোশনালের মিক্সড ইমোশন আছে। কেননা ওই বলে না, বাড়ি থেকে একটু ম্যারেড যারা একটু বাইরে যায়, তো কাজ ফাজ ছুটি সবকিছু থাকে, মহা আনন্দে থাকা যায়। বাড়ি গিয়ে তো সেই আমাদের সেই রুটিন যেরম হবে স্টার্ট হয়ে যাবে। আমার কাজ আছে, বিজনেস স্টার্ট হয়ে যাবে, এমনি ক্লাস স্টার্ট হয়ে যাবে, ভিডিও তো অবশ্যই করব। আর সব থেকে ভালো কথা ছিল, এখন তোমরা রেগুলার ডেইলি ব্লগটা পেয়েছিলে। এবার দেখি সময় যত আমি সময় করে তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করব। আর আমার বরের আমি জানি না, ওর মুখ থেকে শুনবে। সব থেকে বেশি মন খারাপ যদি কারোর হয়, সেটা হচ্ছে আমার ছানাটার। মানে ও সকাল থেকে এত মন মরা হয়ে বসে আছে না, আমাদের খারাপ লাগছে। তাই সেই জন্য কন্টিনিউ কনসোল করছি যে বাবাই আবার নিয়ে আসবো তোকে। তো দেখাবো, ওকেও দেখাবো। এবার আমার বর বলো ওর কিরকম লাগছে বাড়ি। এবার শোনো আমার পতিদেব কি বলছে যাওয়ার ব্যাপারে, বলো। সত্যিকারের মানে ঘুরতে গেলে তো বাড়ি যখন ফেরার দিন সবার একটু মন খারাপ তো হয়েই থাকে। তো আমার 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 ওয়াইফের, আমার বাচ্চার সবই মনটা একটু খারাপ। তো তো রিয়েলিটি তো যেতেই হবে আমাদের, রিয়েলিটিতে মন খারাপ করে বেশি লাভ নেই। আবার পরে আবার আবার আসবো, পরের বছর। পরের বছর আবার আসবো। তো পরে আবার আছে দেখা মানে যাক, এখানে না এলেও কোথাও না অন্য কোথাও যাবো, কোথাও তোমরা তো দেখতেই দেখতেই পাবে। পাবে। আর সবচেয়ে বড় কথা, এই মানে আমাদের যে হোটেলটা আমরা বুক করেছি সেটার তো ডিটেলস তোমরা পেয়েই যাবে। আর তোমরা তো মানে এখানে যারা স্টুডিও, যারা ঘুরেছি সেখানে তো তোমরা ভিডিও পেয়েই গেছো হ্যাঁ, আমি তো অলরেডি, দিয়ে দিয়েছি যে ভিডিও। পেয়েই গেছো অলরেডি। তো এখন বাড়ি ফেরার জন্য আমরা রেডিও হয়ে গেছি, শুধু গাড়ি আসার অপেক্ষা। তাকে ফোন করেছিলাম, সে এখন বেরিয়ে গেছে, রাস্তায় আছে। রাস্তায় যে পৌঁছে যাবে। তো আমি এখন 3:30 বেজে গেছে, গাড়িকে ফোন করেছেন, এখন রাস্তায় আছে। মোটামুটি 4টে টাইম দিয়ে ঢুকবে পৌনে হোটেলে, 4টে বলেছে, মোটামুটি 4টের বলেছে মধ্যে 4টের মধ্যে ঢুকবে, একদম ঢুকে ঢুকে যাবে। যাবে। তো এখন সব আমাদের লাগেজ গোছাগাছি হয়ে গেছে। আর একটু আগে গেছিলাম, তোমাদের বললাম মার্কেটে যাব। হুম। মার্কেট থেকে কিছু খুচখাচ কেনা যাদের দেওয়া ছিল, একটু তো বাকি ছিল। একটু খুচখাচ কেনাকাটা করে আনলাম, লাস্ট মোমেন্ট শপিং মানে যেটাকে সব বলে। ফিনিশিং টাচটা এটা বলে। ফিনিশিং টাচ, এক্স্যাক্টলি। আর আর তো মানে সময়ও নেই, গাড়িতে উঠে পড়লে একবারে সেই চলো, একদম রাস্তা অনুযায়ী কোনো হল্ট নেই। সেই হয়তো হল্ট হবে যখন আমরা একটু ব্রেক নেবো চাটা খাওয়ার সময়। আর ওই জন্য দেখছো একটুখানি মানে প্রচন্ড রোদ কিন্তু বাইরে। প্রচন্ড রোদ, হ্যাঁ, প্রচন্ড রোদ। আমি একটু আগে একটা রুম ট্যুরের ভিডিও করলাম, মানে হোটেলের ভিডিও, ওটা আমি সেপারেটলি দেবো। তো তোমরা দেখতে পাবে। সেই এসছিলাম লাঞ্চে, তারপর মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এখনো সেরকম চেঞ্জ করার তো কিছুই নেই, যা পড়ে আছে ওই পরেই বেরিয়ে যাব। তো চলো তাহলে, গাড়ি আসুক, লাগেজ অলরেডি একদম প্যাকিং করা আছে, প্যাকিং অনেক আগে থেকেই করে নিয়েছি। শুধুমাত্র গাড়িতে উঠে বাচ্চাটাকে সিকিউরলি উঠিয়ে বাড়ি নাবা অবধি মানে আমাদের করতে হবে। তো একবারে তাহলে আর আসবো না মধ্যখানে। যদি হ্যাঁ হল্ট করি, যদি চাটা খাওয়ার জন্য হল্ট করি, তাহলে তখন একবার আসবো তোমাদের কাছে। আর যদি সেটা না হয়, একবারে বাড়ি যখন যাব, বাড়ি নেবে বলে দেবো আমরা একদম ভালো করে পৌঁছে গেছি। মানে আমাদের মন্দারমণি ট্রিপ হচ্ছে এখানেই ইতি হয়ে যাবে, এন্ড হয়ে গেল, এন্ড হয়ে গেল। এবছরের মতো এবারে এন্ড। খুব মজা করেছিলাম কিন্তু এবারে। তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো আমরা কি কি করেছি। হুম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।
অনেকগুলো ভিডিওগুলো ভালো লেগেছে, অনেক মানে পুরো ট্রিপটার ভিডিওটাই ভালো লেগেছে, তোমাদের আনন্দ দিতে পেরেছি আর আমরাও নিজেরা অনেকটা আনন্দ পেয়েছি। তো চলো এখানেই আপাতত এখন শেষ করলাম, শুধু ওয়েট করছি, আর তো মাত্র 8 ঘন্টা বাকি হাতে, হোটেলে বসে ওয়েট করছি। আর যারা যারা তোমরা ভিডিওটা দেখবে, রুম ট্যুরের ভিডিও আমি বলে দিই, একটুখানি অগোছালো হয়ে আছে, নোংরা হয়ে আছে, রুম ট্যুর দেবো বলেছিলাম, ওই জন্য একটুখানি ম্যানেজ করে নিও, ঠিক আছে? জানোই তো যে বেরোবার সময় কিরকম হয়ে থাকে, নোংরা ফোংরা হয়ে আছে, একটু তোমরা নিজেদের মতো করে ম্যানেজ করে নাও, আমরা তো সবাই ফ্যামিলি, তো সবারই এরকম হয়ে থাকে কিছু। তোমাদের আমি ক্ল্যারিফিকেশন বা কোনো এক্সকিউজ দিচ্ছি না, যেটা হয় সেটাই বলছি, ঠিক আছে? তাহলে চলো এখন টাটা, আবার যখন গাড়িতে উঠবো লাগেজ গুলো তুলবো তখন দেখা হবে, ঠিক আছে? চলো। এই যে দেখো আমার বাবাইয়ের হালাত, প্রচন্ড মানে মন খারাপ, কারণ আজকে আমরা চলে যাচ্ছি, ঘুরু ঘুরু বন্ধ, সিতে ঘোরা, সমুদ্রতে ঘোরা বন্ধ, বাইরে যে বন্ধু বান্ধব ছিল তাদের সাথেও ঘোরা বন্ধ। এই যে এখন হাজার ডাকলেও বোধহয় শুনবে না, সকাল থেকেই ছলো ছলো নয়নে হয়ে আছে, মানে এক্ষুনি বোধহয় কেঁদে ফেললো। ওরা তো বুঝে যায়, ওদের আমাদের থেকে সেন্স আরো বেশি হয়। তো দেখা যাক। বাবাই, ও বাবাই, কি হয়েছে তোমার, মন খারাপ? মামা সোনা, এখন হাজার ডাকলেও করবে না, আমাদের উপর খুব রাগ হয়েছে, গোসা হয়েছে, আমরা ওকে জোর করে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, ছুটি রীতি তো হবেই, ভ্যাকেশনের রীতি হবেই, আবার স্কুলে যাবে। হ্যাঁ আবার স্কুলে পাঠাবো, স্কুলে যাবি। তো চলো দেখিয়ে দিলাম আমাদের তিনজনকেই, ফিরে আসছি যখন গাড়িতে উঠবো তখন আসছি। প্রতীক্ষার অবসান বন্ধুরা, দেখো রূপকথা হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে এন্ট্রি থেকে বেরিয়ে গেলাম, মনটা একটু ভারী হয়ে আছে, কেননা ছুটি বেশ ভালোই কাটাচ্ছিলাম আমরা তিনজন, আর এখন বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে তো ওই সেম ওল্ড কাহিনী যেটা হয়ে থাকে আর কি, কিন্তু করার নেই, যেটা হবার সেটা হবেই, একদিন না একদিন তো যেতেই হতো, তাই না? আর বাড়ি ফেরার আনন্দও আছে, সেই জন্য তোমাদের দেখাচ্ছি, দেখো রাস্তাটা, এবার বেরোলাম। বসে তবে তো ভালো। মোটামুটি 1 ঘন্টা পার হয়ে গেছে আমরা গাড়িতে, এখন দেখুন আমরা মার্কেট প্লেসের ওপর দিয়ে যাচ্ছি, ওপেন রোড, যেদিকেই তাকাচ্ছি মানুষ, দোকান, বাজার, রাস্তার পর রাস্তা, বাড়ির দিকে যাচ্ছি, একটু ভালোও লাগছে। আর ভাবছি যে বাড়িতে তো এতদিন ছিলাম না, তারপর ঝড় বৃষ্টিও গেছে, বাড়ির কি অবস্থা হবে, কোথায় কোথায় কি নোংরা হয়েছে, কি রান্না করব। কোথায় আছি এটা আমরা এখন, কোথায় আছি গো? কোথায় আছি বলতে না, কিন্তু আমরা চা খেতে নামিনি এখনো, আমরা খাবো সেই শেরে পাঞ্জাবের আগে, মানে ওখানেই খাবো, ইচ্ছা আছে। ড্রাইভার দাদা অনেকক্ষণ ড্রাইভ করেছে, ওই জন্য উনি নেমেছেন চা খেতে, তো দাঁড়ালাম বলে ভাবলাম যে একটু তোমাদের সামনে আসি, কেননা রাস্তায় দেখিয়ে গেলে একটা বোরিং হয়ে যায় না ব্যাপারটা। এখন থেকে ঘুমে চোখ জুড়ে আসছে, প্রচন্ড টায়ার্ড, মানে বিভৎস টায়ার্ড লাগছে, রাতে ঘুমও হয় না আমাদের, রাতে কালকে ঘুম হয়নি, কারেন্ট চলে গেছিল, আর মানে জেনারেটর, সবাই তো ঘুমিয়ে পড়ে না, স্বাভাবিক ব্যাপার, রাত্রে ডেকে বলা যায় না, অনেকক্ষণ কারেন্ট ছিল না, আর আমার ছানাটা তো এসি ছাড়াও থাকতে পারে না, সেই জন্য সারা রাত ঘুম হয়নি, আজকে সকালে তাড়াতাড়ি ওঠাও হয়েছে, সেই জন্য আর কি। আর এখন এলাম তোমাদের কাছে, আবার ইচ্ছা আছে আসবো, সেই শেরে পাঞ্জাবের কাছে দাঁড়াবো যখন, তখন আসবো। আর দেখা যাক রাতে টিকিট যদি বাড়ি যাই, সেরকম খাবার টাবার না নিলে বাড়ি গিয়ে ওই ডাল আলু সেদ্ধ ভাত বসাতে হবে, আর যদি রুটি ফুটি পেয়ে যাই রাস্তায় তাহলে নিয়ে নেবো, তাহলে আর করবো না, এখন সবকিছু ডিপেন্ড করছে মানে কত ঘন্টায় আমরা পৌঁছাই সেটার ওপর আর কি। যদি তাড়াতাড়ি চলে যাই তাহলে দরকার নেই। এখন মোটামুটি বাজে হচ্ছে তোমার 5:15 কাছাকাছি বাজে, তো ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো হয়েছে, 4টেতেই চলে এসেছিল দাদা। তো চলো তাড়াতাড়ি, তাহলে আর কথা বাড়াচ্ছি না, এখানে বসে আছি, পা যন্ত্রণা করছে প্রচন্ড, একভাবে বসে আছি, আর ভগবানের দয়ায় বৃষ্টিটা হয়নি, এটা হচ্ছে একটা সুখবর। আর এই যে তোমাদের দাদা, ও সবসময় আমার জন্যই ওয়েট করে বসে থাকে, নিজের মুখে কোনো কথা থাকে না কখনো। তো চলো শেরে পাঞ্জাবের ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে।
ওয়েলকাম ব্যাক বন্ধুরা। 2.5 ঘন্টা স্ট্রেট ট্রাভেল করার পর যখন শরীর একদমই দিচ্ছে না, আমরা লাস্টে এসে দাঁড়ালাম এই রেণুকা হোটেলের সামনে। এটা এই কোলাঘাটের একদম কাছেই, মানে শেরে পাঞ্জাবের একদম কাছে। এখানে না পকোড়া করে, চিকেন পকোড়া। আর চাটা হচ্ছে এ ক্লাস। আমরা যখনই দীঘা মন্দারমণি থেকে ফিরি আমরা কিন্তু এখানে দাঁড়াই, তোমরাও ট্রাই করতে পারো, নিরাশ হবে না। এই দাঁড়ালাম এতটা জার্নি করে এসে, এই যে আর সবে ড্রাইভার দাদা নেমেছে, উনিও চা খাবেন, আমরাও একটু চা খাবো। চায়ের সাথে দেখি কি পাওয়া যায়। বর গেছে চা আনতে, চাটা নিয়ে আসুক তবে তোমাদের দেখাচ্ছি। আর মোটামুটি চলেই এসছি, আর বেশিক্ষণ লাগবে না, মানে কোলাঘাট তো, কোলাঘাটের ওপরেই আছি। কোলাঘাট থেকে বেশিক্ষণ লাগবে না, ওই 1-1.5 ঘন্টা মতোই লাগবে। চলো আসছি, চাটা হাতে নিয়ে তারপর তোমার সাথে এসে কথা বলছি, ঠিক আছে? তো সাথে চা, এই মাত্র দাঁড়ালাম। এখনও মোটামুটি আপনার তোমাদের 1.5 ঘন্টা মতো লাগবে। দেখা যাক, এখানে একটু স্ন্যাক্স খাই, কেননা মাথাটা প্রচণ্ড ধরেছে, আর এমনিতেই এসি চলছে তো ওপরটা, ওই জন্য। আর এই যে আমার ছানা, দেখতে পাচ্ছ কি তোমরা? এই দেখো। তো অনেকটাই চলে এসছি প্রায়, চাটা খেয়ে নিই। আর এই দোকানের চা আমরা আগেরবার যখন এসেছিলাম, আগেরবারও খেয়েছিলাম, খুব ভালো লাগে এখানকার চা। তো চলো চাটা খেয়ে নিই, আসছি পরে। সেই আর এখন আসবো না, মোটামুটি তো হয়েই গেল। আর একবারে সেই যখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের একবার এসে কথা বলে নেবো, ঠিক আছে? চলো টাটা। চা খেয়ে যখন গাড়ি স্টার্ট দিচ্ছে তখন হঠাৎ আমাদের একটা কল আসে। মানে আমার এক বন্ধু মেয়ের অন্নপ্রাশন ছিল, তো ওরা আজকে ফোন করেছিল যে রাত্রিবেলা আমরা কখন ফিরবো, সেই হিসেবে ওরা নেমন্তন্ন করতে আসবে। আর বাড়িতে যদি ওরা আসে, আমি তো এখন যা টায়ার্ড হয়ে আছি, ওদের তো ভালো মন্দ কিছু রান্না করে আমি খাওয়াতে পারবো না। সেই জন্য আমি আর বর মশাই ডিসাইড করলাম যে চলো তাহলে, যখন সামনেই কোলাঘাটের ওপরে ওই রেণুকা হোটেলের পাশেই না এই আমিনিয়ার এটা হোটেলটা, মানে রেস্টুরেন্টটা, তো ভাবলাম যখন এটার ওপর দিয়ে যাচ্ছি ওদের জন্য আমরা বিরিয়ানি নিয়ে নিই। নেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি 2টো, আর মাটন কষা নেওয়া হয়েছিল। আর আমি বরকে বললাম যে যদি রুটি পাওয়া যায়, তন্দুরি রুটি বা সামথিং তুমি নিয়ে নাও, আমি বাড়িতে গিয়ে একটা আলু ভাজা বা কিছু একটা করে ফেলবো, তাহলে আমারও খাটুনি কম হবে। তাই তোমাদের দেখিয়ে দিই। তাহলে বন্ধুদের জন্য, মানে বন্ধু আর বন্ধুর হাজব্যান্ডের জন্য খাবার নিয়ে, আর আমাদের 3টে রুটি নিয়েছিলাম আমরা, জাস্ট নিয়ে আবার গাড়িতে উঠে দেখো চলতে শুরু করে দিয়েছি। মোটামুটি প্রায় 8:20 মতো বাজে, বাড়ি যেতে যেতে ওই 9টাও হবে। আর গিয়ে একটা হেডেক ফ্রি আমি হলাম যে আমাকে চলো কিছু করতে হবে না, জাস্ট একটুখানি আলু ভাজা বা একটা নর্মাল হালকা করে আলু তরকারি বা কিছু একটা করে নিলে আমাদের রাতের খাওয়াটা হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে থাকো, গিয়ে দেখা হচ্ছে বাড়িতে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই মাত্র 10 মিনিটও হয়নি বাড়ি ঢুকেছি। ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি, কেননা আমাকে এডিট করতে হবে, ভিডিওটাও ছাড়তে হবে। আর প্রচণ্ড টায়ার্ড, বাচ্চাটাকে একটু খাওয়াবো, ঘর বাড়ি প্রচণ্ড, মানে এই অবস্থা, তাকানো যাচ্ছে না, একটু পরিষ্কার করতে হবে, ফ্রেশ হয়, ওই জন্য বেশি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি চেষ্টা করবো ভিডিওগুলো বাকি যেগুলো আছে সেগুলো ছেড়ে দেয়। আজকের জন্য টাটা, নিয়ে আসছি অন্য ভিডিও, পরে দেখা।